তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কাটমানি নেওয়ার অভিযোগ। ঘর দিতে না পেরে চাপে পড়ে অবশেষে বেশ কিছু জনকে টাকা ফিরিয়ে দিলেন পঞ্চায়েত প্রধান। যারা টাকা ফেরত পেলেন না তাদের বিক্ষোভে উত্তেজনা ছড়ালো ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রামে। পঞ্চায়েতের একাধিক দুর্নীতিতে সরব হন তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুস সাত্তার। অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত প্রধান নুরি বেগম আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার জন্য 226 জন উপভোক্তার কাছ থেকে 10,500 টাকা করে কাটমানি নিয়েছিলেন। দলের কাছে এই তথ্য আসার পরেই নুরি বেগমকে দল থেকে বহিষ্কার করে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস। প্রধানের পদ বাঁচাতে মঙ্গলবার পঞ্চায়েত অফিসে 151 জন উপভোক্তাকে কাটমানির টাকা ফেরত দেন নুরি বেগম। পুলিশি পাহারায় এই টাকা ফেরত দেন তিনি। বাকিরা টাকা ফেরত না পাওয়ায় এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। নুরি বেগম টাকা নিয়েছে ওই দালালগুলোকে ছেড়ে দিয়ে যে 10,500 টাকা করে যে তোমার ঘর হয়ে যাবে 15 দিনের ভিতরে, কিন্তু এখনও প্রায় কারো 1 বছর, কারো 6 মহিনা, কারো 9 মহিনা এরকম হয়েছে, কাউকে টাকা দেয়নি। কিছু কিছু লোক 1300 ঘরের ভিতরে 100 ঘরের টাকা দিচ্ছে, সিরিফ 100 ঘরে। এই যে 1200 লোক এখনো টাকা ফেরত দিচ্ছে 100 লোকের। এখন নুরি প্রধান দিয়েছে। হ্যাঁ, টাকা আমরা বহু লোক পাইনি, 100 লোকের দিয়েছে। 1400 ঘরের মধ্যে 100 লোক দিয়েছে। 100 লোকের ঘরের টাকা, 1300 লোকের ঘরের টাকা নাই। বাকি লোক এখন কি, এখন আমি টাকা নিব তারপর ছাড়বো। টাকা ফেরত দিয়ে পঞ্চায়েত অফিস থেকে বেরিয়েই বিক্ষোভের মুখে পড়েন নুরি বেগম। পুলিশ কোনো মতে তাকে গাড়িতে তুললেও ক্ষুব্ধ জনতা গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করে। প্রধানকে চোর স্লোগানও দেওয়া হয়। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন প্রতারিতরা। তবে টাকা নেওয়ার কথা কার্যত অস্বীকার করেন প্রধান। দায় চাপান আগের পঞ্চায়েতের উপর। যারা পঞ্চায়েতের দায়িত্বে ছিল, পঞ্চায়েতের বাইরের নেতা হিসাবে যারা দায়িত্ব ছিল তারাই টাকা নিয়েছিল। টাকা এখন যখন ফেরত দিতে হয়েছিল, এখন টাকা ফেরত দিতে হলো। এই যে টাকা নিয়েছে কাটমানি হিসাবে সেই নেতারা নিয়েছিল, এখন তো তারাই বলতে পারবে। আমি যেটা প্রধান হিসেবে আমার দায়িত্ব, আমি আমার দায়িত্ব হিসেবে গিয়েছিলাম, দায়িত্ব পালন করলাম। এই টাকাটা কোথা থেকে দিলেন? নিজের পকেট থেকে? এখন সেটা কে দিল না দিল এটা পরে আপনারা জানতে পারবেন। আমি এখন নিজের মুখে উল্লেখ করতে পারছি না। পুরো বিষয়টি নিয়ে তৃণমূলকে ব্যাপক কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। আমরা যে বলছি যে গোটা সিস্টেমটাই ওখানে করাপ্টেড। টোটাল পঞ্চায়েতটা এতদিন ধরে খালি দুর্নীতি করে গেছে। সেখানে আপনারা জানেন যে এনআরজিএসে বড় বড় পুকুর কাটার নাম করে পুকুরগুলো হজম করে দেওয়া হয়েছে। আবাস যোজনা ঘর হজম করে দেওয়া হয়েছে। স্বচ্ছ ভারত প্রকল্পের পায়খানা গাইড করে দেওয়া হয়েছে। সেখানে কৃষকদের যে 6,000 টাকা, অনেক কৃষকের ভুয়ো নাম দিয়ে সেখান থেকে 6,000 টাকা মাসে করে তোলা হচ্ছে। এরকম কত দুর্নীতির কথা বলবো। অন্যায়ভাবে টাকা নিলে ফেরত দিতে হবে, মন্তব্য তৃণমূল নেতা কুণাল ঘোষের। ইসলামপুরে তছরূপের প্রচুর পরিমাণ টাকা ফেরত দিতে বাধ্য হচ্ছেন পঞ্চায়েত প্রধান। যে অন্যায়ভাবে নিয়েছে সে ফেরত দেবে। দীর্ঘদিন ধরে প্রতারণার শিকার হয়ে কাটমানির টাকা অবশেষে ফেরত পেলেন কিছু উপভোক্তা। দীর্ঘদিনের লড়াইয়ের সুফল বলে মত তাঁদের। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, NKTV বাংলা।